নমস্কার, আমি মানবাধিকার কর্মী সঙ্গীতা চক্রবর্তী বলছি। আমি ছোট্ট একটি বিষয় নিয়ে আপনাদের সামনে এলাম আজ। সেটা হচ্ছে মাননীয়া সুপ্রিম কোর্টের ভার্ডিক্টের ওপর কথা বলার জন্য এবং সেই রায়ের বিরুদ্ধে কথা বলার জন্য তার ওপর কন্টেম্প্ট অফ কোর্ট হয়েছে। এটা থেকে আমরা যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে আইন সকলের চোখে যে সমান সেটা কিন্তু আজ প্রমাণ হলো। সুপ্রিম কোর্ট সেটা প্রমাণ করে দিলেন যে রায়ের বিরুদ্ধে কথা বলা এবং আদালতে জজ সাহেবদের নামেও বাজে কথা বলা বা আইনের আদেশ আসার পর যতক্ষণ না সেটা মেনে না নেওয়া, এগুলো সবই কন্টেম্প্ট অফ কোর্টের আওতায় পড়ে। আমাদের পশ্চিমবঙ্গের পুলিশ দিকে দিকে কন্টেম্প্ট অফ কোর্টের জন্য বারবার ঝাড় খাচ্ছেন কলকাতা হাইকোর্টে। আমাদের সরকার বা প্রশাসনের আধিকারিকরা দিকে দিকে ঝাড় খাচ্ছেন এই কন্টেম্প্ট অফ কোর্টের জন্য, কিন্তু তারপরেও তাদের লজ্জা শরম কিচ্ছু থাকছে না। তাই তাদের কাছেও আমাদের বিনীত আবেদন যে দেখুন, আপনারা আইন যত ভাঙবেন এবং আইনের প্রতি আস্থা হারানোর জন্য মানুষের মনোবলকে দুর্বল করে দেবার চেষ্টা করবেন, অর্থাৎ যারা আইন প্রতিষ্ঠা করার জন্য লড়াই করেন, এই আমাদের মতো গ্রাম বাংলায় বাস করা ছোটোখাটো মানবাধিকার কর্মীরা যারা বারবার বোঝাবার চেষ্টা করেন আইন মানুন, আইনকে সম্মান করুন, আইনকে রক্ষা করার চেষ্টা করুন, আর আপনারা যারা নেতাদের সাথে সেটিং করে একের পর এক প্রশাসনের আধিকারিক হয়েও মাননীয়াও কিন্তু তার ঊর্ধ্বে ছিলেন না, তিনিও কিন্তু এটা মেনে নিতে পারেননি সুপ্রিম কোর্টের ভার্ডিক্টটা, যার জন্য তাকেও কিন্তু কন্টেম্প্ট অফ কোর্টের আওতায় ফেলা হলো। তাই এখন থেকে প্রত্যেকে অন্তত কোর্টের প্রতি সম্মান এবং জাস্টিসের প্রতি সম্মান এবং জজ সাহেবদের প্রতি সম্মান তিনটেই প্রদর্শন করবেন আর আশা করছি। কারণ এই সম্মান যদি আপনারা ফিরিয়ে না দেন তাহলে ভবিষ্যৎ প্রজন্ম কাছে এই পশ্চিমবঙ্গের আইন হাতে তুলে নিয়ে যেভাবে দিকে দিকে মানুষ একের পর এক অন্যায় কাজ করে যাচ্ছে, সেই অন্যায়গুলোর ওপর প্রশ্রয় দেয়া তাদের মাথা আজকে কিন্তু আইনের বাইরে পড়ল না, তাকে কিন্তু আজকে আইনের আওতায় আসতে হলো। সুতরাং আপনাদের প্রত্যেকের কাছে আমার অনুরোধ, মাননীয় মুখ্যমন্ত্রী যদি কন্টেম্প্ট অফ কোর্ট খেতে পারেন তাহলে আপনারাও সেই আওতায় আসবেন। যে নেতারা এখনো পর্যন্ত গায়ের জোর দেখিয়ে বা একটুখানি ওই দুটো চারটে গুন্ডা মাফিয়া শয়তান দুশ্মনদেরকে সাথে নিয়ে একের পর এক মানুষের অধিকার কেড়ে নিয়ে প্রশাসনিক কিছু আধিকারিকের সাথে সেটিং করে কন্টেম্প্ট অফ কোর্ট ভায়োলেট করছেন এবং কিছু পুলিশ আধিকারিকরাও এর মধ্যে পড়ছেন, তাদেরকেও এই বার্তাটাই দেবার জন্য আসা যে একজন মানবাধিকার কর্মী হিসাবে এই কন্টেম্প্ট অফ কোর্টটার জন্য সুপ্রিম কোর্টকে স্যালুট জানাচ্ছি এবং প্রত্যেকটা পশ্চিমবঙ্গবাসীকে বলবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা জানান মাননীয় সুপ্রিম কোর্ট, মাননীয় জজ সাহেব এবং মাননীয় বিচারপতিদের, যারা তো আছেনই, সাথে সাথে বিচার ব্যবস্থা তাকেও মাননীয় বলেই সম্মান দিন। ধন্যবাদ, ভালো থাকবেন। মানবাধিকার সকলের জন্য, তাই মানব অধিকার রক্ষা করার জন্য মানবাধিকার আইনটা সকলেরই জানা দরকার, আর সেই কাজটাই আমাদের করা কাজ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আইন হাতে তুলে নেবেন না, প্রত্যেকের জন্য আইন সমান। আজকে তা প্রমাণ করে দেখিয়ে দিলেন আমাদের মহামান্য সুপ্রিম কোর্ট। ধন্যবাদ। মহামান্য সুপ্রিম কোর্টের জজ সাহেব থেকে শুরু করে মহামান্য সুপ্রিম কোর্টকে অসংখ্য শতকোটি প্রণাম এবং নমস্কার।